কুমড়ো পাতার রোলগুলো কত সুন্দর হয়েছে দেখুন। পুর ভরা কুমড়ো পাতার রোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন। রোলগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। বাচ্চা থেকে বড় যাকেই দেবেন চোখ বন্ধ করে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পুর ভরা কুমড়ো পাতার রোল। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে শুধু কুমড়ো গাছ হয়ে রয়েছে, আর কুমড়ো গাছের পাতাগুলোও বেশ কিন্তু কচিয়েছে। তো এই কচি কচি কুমড়ো পাতা দিয়ে যদি আমরা এই পুর ভরা রোলটা বানাই, তাহলে কিন্তু বর্ষার দিনে দুপুরবেলাতে ডাল ভাতের সাথে আর কিছুই লাগবে না। আর এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। বাগানে পুরো কুমড়ো গাছ ভরে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু বর্ষার সময় ঘাস এত পরিমাণে উঠেছে যে কুমড়ো গাছগুলো পুরো চাপা দিয়ে দিয়েছে। তাও এখনও কিন্তু অনেকগুলো কুমড়ো পাতা রয়েছে এবং গাছও বেশ ভরে হয়েছে বাগানে। তো যাই হোক, এখান থেকে এখন আমি কুমড়ো পাতাগুলোকে তুলে নেব। একটু কচি কচি থাকবে সেরকম পাতাই নিতে হবে। তো একদম ফ্রেশ পরিষ্কার দেখে দেখে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। খুব বেশি বয়স হয়ে গেছে, একদম ডিপ কালার হয়ে গেছে সেরকম পাতা নিচ্ছি না, যেহেতু বাগানে পাতা ভর্তিই রয়েছে। কুমড়ো পাতাগুলোকে বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর এখন দেখবেন বাজারে কুমড়ো ফুলের মতো কুমড়ো পাতাও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। তো যাদের বাড়িতে একদমই কুমড়ো পাতা নেই, আপনারা একটু কুমড়ো পাতা কিনেও নিতে পারেন, কারণ আমি বলছি এই কুমড়ো পাতার রোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বাড়িতে বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো এই যে ডাঁটা সমেত আমি কেটে নিয়ে এসেছিলাম, বিক্রি হলেও কিন্তু ডাঁটা সমেতই থাকে। তো এই ডাঁটার কাছটাকে কেটে দিচ্ছি আমি, দিয়ে এইভাবে টান দেব। দিলে কি হবে, এই যে শিরার কাছে যে এইরকম একটা অংশ থাকে পাতলা, তো এটা কিন্তু উঠে যায়। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর পাতাগুলোকে উল্টে পাল্টে দেখে নিতে হবে, মাকড়সার জাল থাকে, পোকামাকড় থাকে। একটা একটা করে ভালো করে ধুয়ে নেব, এতে করে ধোয়াটাও ভালো হবে। অন্য প্লেটে রেখে দিচ্ছি ধুয়ে ধুয়ে। আবারও একটা নিয়ে নেব ওই একই রকমভাবে। একটু কাটার পর এইভাবে টান দিতে হবে, তাহলে এই যে খোসার অংশটা শিরা থেকে উঠে আসবে। এবার আমি ব্যাটারের জন্য মুসুরির ডাল আর চাল ভিজিয়ে নিয়েছিলাম। তো চালটা আতপ চালই রয়েছে, চায়ের কাপ মেপে 1 কাপ ডাল আর 1 কাপ আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম, ঘন্টাখানেক আগে থেকে। তাতে কি হয়েছে, ডাল আর চালটা কিন্তু নরম হয়ে গেছে। তো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুগের ডালও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার কাছে যে ডাল থাকবে সেটা নিয়ে নেবেন, এবং অন্য কোনো ডাল যদি পছন্দ হয় সেটাও দিতে পারেন, আবার বেসন দিয়েও করে নিতে পারেন। তবে এই যে ডাল আর চাল বেটে যদি ব্যাটারটা তৈরি করা হয়, এই রোলটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি মিক্সির জারের মধ্যে ডাল আর চালটা দিয়ে দিচ্ছি। এবার এই ডাল আর চালের মধ্যে খুব অল্প একটু জল দেবো, বেশি জল দিয়ে বাটার দরকার নেই। অল্প করে জল দিয়ে চাল ডালটাকে বেটে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চাল ডালের পেস্ট আমার হয়ে গেছে। তো এটা শিলেও বেটে নেওয়া যাবে, আর মিক্সিতে গুঁড়িয়েও কিন্তু পেস্ট করা যাবে। মোটামুটি একটা মিহি পেস্ট করতে হবে। তো শিলে বাটলে একটু মিহি করে বেটে নেবেন। প্রথমে জলটা কম দিয়েই কিন্তু পেস্ট করতে হবে, তারপর যদি জল লাগে তাহলে আবার দিতে হবে। তবে এই যে ঘনত্বটা, তবে খুব একটা ঘন হবে না, খুব একটা পাতলা হবে না। প্রথমে আমি সমস্ত উপকরণ দিয়ে একটু ঘুরিয়ে দেখে নেব, যদি মনে হয় ঘন হবে তাহলে একটু অল্প পাতলা জল দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ। ডাল চালের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিতে হবে, খুব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেও 1/2 চামচের মতো দিয়ে দিলাম। একসাথে ঘুরিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব।
আজকে প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে, কারণ সবে মাত্র বৃষ্টি হয়ে গেল, সেজন্য একটু জোরে জোরেই হাওয়া দিচ্ছে। আকাশের ওয়েদার একদমই খারাপ, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি চলে আসবে। তো বর্ষাকালের ওয়েদারে এইরকম পকোড়ার রোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। মিক্সির জারটাকে ধুয়ে খুব সামান্য অল্প একটু জল আমি এখানে দেব, কারণ অল্প একটু জল লাগবে, ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। কড়াইতে কিছুটা জল দিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে কুমড়ো পাতাগুলোকে কিছুক্ষণের জন্য ভাবিয়ে নেব। লাউ পাতা কিন্তু একটু নরম হয়, কুমড়ো পাতা একটু শক্ত টাইপের হয়, তো শুকনো শুকনো। তো সেজন্য যদি কুমড়ো পাতাগুলোকে একটু জলের মধ্যে দিয়ে 2-4 মিনিটের জন্য ভাবিয়ে নেওয়া যায়, তাহলে পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে, তখন রোলটা বানাতে সুবিধা হবে। একটু চাপা দিয়ে দেব, খুব বেশিক্ষণ না, 4 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। পাতাটাকে আমি একবার উল্টে দিয়েছিলাম, তো পাতা একটু নরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এইবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি রোলের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো 5 ফোড়ন, 1 চামচ। এবার ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনা বাদাম। সব কিছুকে ভালো করে এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। সেখানে 3টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের আলু ছিল। সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার আলুর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে মশলার সাথে পুরটা রেডি করে দেব। পুর একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। এবার কুমড়ো পাতার মধ্যে পুরটাকে ভরে রোল করে নেব। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পাতাগুলোকে কিভাবে নেব দেখুন। পাতার এই উল্টো সাইডটা আমি কিন্তু ওপরের দিকে রাখবো, সোজা সাইডটা নিচের দিকে থাকবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছি, সেই পুরটা আমি রোলের মতো লম্বা করে দিয়ে দেব। যেহেতু এটা রোল হবে, তো সেই জন্য একটু লম্বা করে পুরটা দিতে হবে। মোটামুটি পুর দিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম। এবার এদিক দিয়ে এইভাবে পাতাটাকে মুড়ে নেব। এদিক দিয়ে পাতাটাকে ঠিক এইভাবে মুড়ে নেব। এবার এদিক দিয়ে এইভাবে তুলে নিয়ে আসবো, এনে ঠিক এইভাবে রোলের মতো করে মুড়ে দেব। এই দিকটা কিন্তু জুড়েই যাবে, ঠিক এইভাবে রেখে দিলে। কতটা সুন্দর হয়েছে দেখুন রোলটা। তো এইভাবে সবগুলো পাতা দিয়ে আমি এখন রোলগুলো বানিয়ে নেব। আরও একটা করে নিচ্ছি, খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু বড় সাইজের পাতা হলে রোলটার সাইজ একটু বড় হবে, আর ছোট পাতা হলে রোলটা একটু ছোট হবে। পুরটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। আমার মতো ঠিক এই রকম শুধু আলু দিয়ে যে বানাতে হবে এমনটা না, আমিষ নিরামিষ যার যেমন পছন্দ সেই মতো করে নেবেন। আবারও মুড়ে নিচ্ছি। আরও একটা কুমড়ো পাতার রোল তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। রোল ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে এই রোলগুলোকে এই যে আমি ডাল চালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব।
নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই যে রোলের গায়ে ব্যাটারটা লাগছে দেখুন, একেবারে কিন্তু খুব মোটা হয়ে না, আবার খুব একেবারে পাতলা হয়ে না, তো ঠিক এরকমই হবে। একটু এদিক ওদিক জাস্ট ঘুরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে একটু তেল নাচিয়ে নাচিয়ে রোলগুলোকে ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন। এবার আমি রোলগুলোকে একে একে উল্টে দেব, আর উল্টে পাল্টে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। কুমড়ো পাতার রোলগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর ফুলেছে। তো এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে কুমড়ো পাতার রোলগুলোকে তুলে নেব। বাকি রোলগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। সবগুলো কুমড়ো পাতার রোল আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কি দিয়ে বানিয়েছি সেটা বোঝাই যাচ্ছে না। বাচ্চা থেকে বড় যাকেই দেবেন চোখ বন্ধ করে খেয়ে নেবে। রোলগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দর একটা কালারও এসছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। পুরভরা কুমড়ো পাতার রোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন। কুমড়ো পাতা দিয়েও যে এত সুন্দর একটা রোল বাড়িতেই বানিয়ে নিয়ে যায়, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে, সেটা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এটা শুধু বানানো সহজ না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যাকে দেবেই সেই খুশি হয়ে যাবে আর বারবার কিন্তু এই একই রকম রেসিপি বানাতে বলবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই করে এই বর্ষাকালের সিজনে একবার হলেও কুমড়ো পাতার রোলটা বানিয়ে খেয়ে দেখুন। বিকেলবেলাতে চায়ের সাথেও কিন্তু দারুণ লাগবে, কিংবা একটু সস দিয়েও খেলেও কিন্তু মন্দ লাগে না। তো আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই কুমড়ো পাতার রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।